আমার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা। চলুন ঘুরিয়ে আনি কলকাতার এক অজানা কোণা থেকে। এই যেন নালন্দার এক ক্ষুদ্র সংস্করণ। সম্প্রতি নালন্দা নিয়ে আলোচনা তুঙ্গে। তার কারণ নালন্দা বিশ্ববিদ্যালয় সেজে উঠেছে নতুনভাবে। সে প্রাচীন হোক বা আধুনিক, নালন্দায় যাবার, দেখার বা পড়ার সৌভাগ্য কোনোটাই আমার হয়নি। তাই কতকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই চলে গেলাম কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায়। গেটের ওপরেই রয়েছে ধর্মচক্র, যা ব্যবহার করতেন সম্রাট অশোক, তারপরে পাল রাজা ধর্মপাল, এবং সবশেষে বর্তমানে এটিই ব্যবহার হয় ভারতবর্ষের পতাকার সাদা অংশের মধ্যবর্তী অংশে। বৌদ্ধ শ্রমণ মহাস্থবির কৃপাশরণ এই বৌদ্ধ বিহারটি নতুন করে স্থাপনা করেন আধুনিক যুগে। সেই জন্য গেটের পাশেই ওনার একটি ধ্যানরত অবস্থার সাদা মার্বেলের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। বুদ্ধদেবকে দর্শন ও প্রণাম করে সেই গৃহ থেকে যখন বেরিয়ে এলাম, চোখে পড়ল বিভিন্ন দেশি ও বিদেশি মহিষী মহাপুরুষদের ছবি দেওয়ালে টাঙানো। সেখানে সর্বপ্রথম যার ছবি চোখে পড়ল তার নাম অনাগরিক ধর্মপাল। ইনি সিংহলী যুবক, যিনি ভারতবর্ষে আধুনিক যুগে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ বিহারগুলি পুনরুদ্ধার ও পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে এক অনবদ্য ভূমিকা গ্রহণ করেন। চোখে পড়ল প্রাচীন বাঙালি বিজ্ঞানী পণ্ডিত শ্রী অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের ছবি। এক কথায় ওনাকে পাল সাম্রাজ্যের চাণক্য বলা চলে। কিন্তু ভারতবর্ষ তথা বাংলার ইতিহাস থেকে পালযুক্ত মুছেই দেওয়া হয়েছে, তাই অধিকাংশ বাঙালি ওনার নামটুকুই হয়তো জানেন কেবলমাত্র, অনেকে তো তাও নয়। চোখে পড়ল সম্রাট অশোকের একটি কালো সাদা তৈলচিত্র। এছাড়াও সেখানে অন্যান্য বৌদ্ধ শ্রমণদের সঙ্গে স্থান পেয়েছে মোহনদাস করমচাঁদ গান্ধীর ছবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, কলিকাতা হাইকোর্টের বিচারপতি ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলার বাঘ শ্রীযুক্ত আশুতোষ মুখোপাধ্যায়ের ছবি, এবং আধুনিক ভারতবর্ষের বৌদ্ধ নবজাগরণের অন্যতম পথিকৃৎ আমাদের সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি।
বিঘাত করি। দেখি হেরিলাম আছি ইহ মানব সংসারে, উন্মুক্ত হইবার স্বাদ ছিল, মন ছিল যেন রুদ্ধদ্বারে। একজন শ্বেত শুভ্রকেশ কুঞ্চিত মুখাবয়ব নিয়ে বসে পথের ধারে। সম্ভব করিল ইহা পার্থক্য, জীবনের শেষ অধ্যায় কবে যায়। অনেক বিলম্বে দেখি একজন মানুষ সাইকেল তাহার তাহার পরিবারবর্গ চারিপাশে বসিয়া সেবা করিতেছে নিষ্ঠাভরে। তথাপি মানুষটি মধ্যে মধ্যে একটা হৃদয় বিরাজক আত্মনাদ করিয়া উঠিয়া পড়ে। এরূপ দৃশ্য দেখিবার পর সন্দর্ভে কেবল রোগ হইয়া ঔষধপত্র সারাইবে ইহার। রথের ভ্রমণ যেন জীবন দর্শন করাইতে হবে। ইহার পর চারজন মনুষ্য স্কন্ধে চড়াইয়া লইয়া চলিতেছে সুসজ্জিত এক চোখে। তাহার পশ্চাতে দন্দনরত মহিলাদিগের দল দেখিয়া দুঃখ উদ্বেলিত মোর অন্তরে। ছন্দন করে সকল মানব জনমের ইতি ইহ অন্তিম যাত্রা মরণের পরপারে। শুনিয়া মন হইয়া উঠিল অধীর। হে অদৃষ্ট, একে দেখাইলে পরে পথে আরো অগ্রসর হইতে সম্মুখে এক বক্ষ চেয়ার, এক সভ্য মূর্তি করজনে। দেখিলে ভক্তিভাব অন্তর হইতে বলি তাহারে। জ্ঞাত হয় সন্ন্যাসী তিনি, স্থির করি মহানির্বাণের পথে চলিব তাহার মতানুসারে। জরা ব্যাধি মৃত্যু শঙ্কা বসন করিতেছে মনের অন্তরে। অস্থির মন অশান্ত মতি শান্ত হইবে মোক্ষ লাভের মার অনুসরণ করে। আমি বুদ্ধ, আমি বোধিসত্ত্ব, অহিংসার ধর্ম জীব সংসারে। অন্তরাত্মার মহিলা হইয়াছে মোর, আসিবে শান্তি জগৎ করে। ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতার জয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।